নমস্কার, সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আবার চলে এলাম আজ একটি রেসিপির সঙ্গে। এখানে তো আমি রোজ ঘরে যেটা করছি সেটাই তুলে ধরছি। তো আজ হলো সোমবার। সোমবার আমাদের নিরামিষ থাকে, যেহেতু বাড়িতে শিব মন্দির আছে। তো নিরামিষ আজ করব সোয়াবিন দিয়ে আলু দিয়ে, একদম খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর সোয়াবিন আলুর সঙ্গে একটু কষা কষাই করবো, করে সঙ্গে আছে লুচি। তাহলে চলুন দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। আপনাদেরও কোনো সময় নিরামিষ খাওয়ার ইচ্ছা হলে তো রেসিপিটি অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে তো সোয়াবিন আলু করতে সোয়াবিন তো লাগছেই। সোয়াবিন আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এটা এখন ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। আর আলু নিয়ে নিয়েছি, এটা ছোটো ছোটো দম খাওয়ার আলু, এটা দুভাগ করে কেটে করব। আর মশলার ভেতরে যা যা নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, ধনে, গোটা জিরে, আর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গোটা জিরে তো ফোড়নে দেবো। বাকি মশলাগুলো একটু ভেজে নেব শুকনো খোলায়। তার আগে চলুন আমি সোয়াবিনটা একটু জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি, আর আলুগুলো একটু কেটে নিই। লাগছে আদা, কাঁচা লঙ্কা, ওখান থেকে শুকনো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কার সঙ্গেও একটু দেবো, আর টমেটো। এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করব। আর এগুলো মশলাগুলো শুকনো খোলায় পুরো ভেজে নেব। আর এগুলো এখন চলুন আগে সোয়াবিনটা ভিজিয়ে আলুটা কেটে নিচ্ছি। সোয়াবিনটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলেই ভিজিয়েছিলাম। এবারে এটাকে কচলে কচলে ধুয়ে নেব ঠান্ডা জলে। অনেক কবার এই যে সাদা সাদা ফেনাটা, এটা পুরো ফেলে দেবো। অন্তত 5-6 বার আমি ভালো করে এরকম চটকে চটকে ধুয়ে নেব। আর এইভাবেই ফেনাটাকে বের করে ফেলবো, কারণ এবার আমি আবার এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে গরম জলে ফোটাবো। তখন আর ওই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, ওইটাই আমি তরকারিতে ব্যবহার করব। তাহলে চলুন সোয়াবিনটা আমি ভালো করে একটু ধুয়ে নিয়ে আসি ঠান্ডা জলে। খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াই বসিয়ে গরম জল বসিয়ে দেবো। জলটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে একটু জলটা ফুটে উঠলে আমি লবণ হলুদ দিয়ে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। জলটা কিন্তু পুরো ফুটে উঠেছে, আমি একটু লবণ দিয়ে দেব, অল্প করেই দেব, পরে ভাজার সময় আবার দেবো তো। আর দিয়ে দেবো একটু হলুদ। পুরো মিশিয়ে দিলাম, জলের সঙ্গে লবণটা আর হলুদটা মিশিয়ে দিলাম পুরো। এবারে আমি সোয়াবিনগুলো ছেড়ে দেব। একদম ওই ঠান্ডা জলটা একদম চিপে চিপে, এইভাবে চিপে চিপে কিন্তু দিয়ে দেবেন। ওই ঠান্ডা জলটা পুরো বের করে, এই যে পুরো বেরিয়ে গেছে, জল নেই একটুও। এভাবে পুরো সোয়াবিনগুলো আমি জলে ছেড়ে দেবো। অল্প একটু ফুটবে, কারণ আমার তো সোয়াবিন পুরো নরমই হয়ে আছে, সুন্দর একদম ভিজিয়ে রেখেছিলাম তো আধা ঘন্টা মতো। এবারে এই যে একটু ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে দেব। সোয়াবিনটা কিন্তু পুরো ফুটে উঠেছে, এবারে আমি নামিয়ে দেবো। এর থেকে বেশি ফোটাবো না। নামিয়ে জল থেকে সোয়াবিনটা তুলে রাখবো, কিন্তু জলটা ফেলবো না। এই যে জল থেকে তুলে রাখলাম সোয়াবিনটা, আর আলুটাও কিন্তু আমি এদিকে কেটে নিয়েছি। আর এইদিকে এই যে জলটা রেখে দিলাম, এই জলটাই কিন্তু আমি সোয়াবিনে যে জলটা লাগবে ওই জলটাই আমি ব্যবহার করব। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার একটু ওই মশলাটা ভেজে নেব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে আমি ধনেটা দিয়ে দেব। এই ধনে, জিরে আর গোটা গরম মশলাটা আমি একটু ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। ধনেটা একটু দেরি হয়। গোলমরিচটাও দিয়ে দিয়েছি। ধনেটা হয়ে এলে দিয়ে দেব জিরেটা। ধনেটা হয়ে গেছে, এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি। জিরে আর এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ ছিল সব একসঙ্গে আমি দিয়ে দিই। ভালো করে ভাজা হবে। আর আমি দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটোও কিন্তু এর সঙ্গে আমি গুঁড়ো করে একদম একটু টুকরো টুকরো করে আর কি ভেজে নেব। যখন দেখবেন একটু গন্ধ বেরোবে, বেশ সব কিছু ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এটা নামিয়ে নেব।
বেশ দেখুন পটপট করে ফুটছে, একটা আওয়াজ আসছে কিন্তু, তাই না? এই যে ভাজা আর একটু হবে ভাজাটা, আবার বেশি পুড়েও যাবে না, অল্প ভাজাই হবে কিন্তু। খুব আঁচ কমিয়ে কিন্তু ভাজবেন, না হলে কিন্তু পুড়ে গেলে একদম ভালো লাগবে না। ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। সব গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে গোটা জিরে, ধনে কিন্তু। কড়াইতে তেল দিয়েছি। এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব। সোয়াবিনটা এখনও ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হলে সোয়াবিনটাকে ভালো করে চিপে জলটাকে বার করতে হবে, তারপরে ভেজে নেব। ভালো করে ঘুরিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আলুটা আমি ভেজে নেব। তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে। আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেবো, কারণ আলু দেবো তো, আলুটা লবণ হলুদ দিয়ে ভাজবো, কিন্তু আগে দিয়ে দিলাম কারণ না হলে গায়ে ছেটাবে। ওই কারণে আমি তেলের ওপরে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হোক। আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, নামিয়ে নেব। এদিকে সোয়াবিনটাকে ঠান্ডা হয়ে গেছে। সোয়াবিনটা আমি ভালো করে এবারে চিপে চিপে কিন্তু জল বের করে ফেলবো। যতটা জল আছে সোয়াবিনের গায়ের ভেতরে একদম এভাবে এই যে চিপে বের করে ভাজবো। তো ভাজতে গেলে এতটা জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে চিপে সব পুরো জলটা সোয়াবিন থেকে বার করে ফেলবেন। এই যে এতটা জল বেরিয়েছে সোয়াবিনের থেকেও, এই জলটাও কিন্তু আমি ফেলবো না। এই যে জলটা রেখে দিয়েছিলাম না, এই জলটার মধ্যে কিন্তু এটা রেখে দেবো। এটাই আমি কিন্তু ঝোলে দেবো। আর এই যে এটা এতটা একদম শুকনো শুকনো করে চিপে বের করে নিয়েছি। আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম। আমি আলুটা তুলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সোয়াবিনটা ভেজে নেবো। তেল অনেকটাই আগে দিয়ে দিয়েছিলাম, আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আর লবণ হলুদও দেবো না, কারণ আমার লবণ হলুদ দেওয়া রয়েছে, আর তেলেও কিন্তু অনেকটাই লবণ হলুদ রয়ে গেছে। আলুটা ভেজেছিলাম তো। এবার এটা আমি ভেজে নেব সোয়াবিনটা ভালো করে। সোয়াবিনটা ভাজা ভাজা হতে হতে কিন্তু আমি এই মশলাটা করে আনি। চলুন, এটা কিন্তু ওই যে আদাটা নিয়েছিলাম, আদাটা তুলে নিয়েছি। আর টমেটো কিন্তু আমি এই যে দানা ফেলে দিই, আপনারাও পারলে ফেলে দেবেন। টমেটোর দানা কিন্তু খাওয়াটা অতটা ভালো নয়। তো যাই হোক, চলুন এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। সোয়াবিনটা ততক্ষণ ভাজা হোক। সোয়াবিনটা কিন্তু আমি একদম একটু ভেজে নিয়েছি। সোয়াবিন কিন্তু ভালো ভাজা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো এবার নামিয়ে নেব, নামিয়ে মশলা কষিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নে। আপনারা চাইলে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ তেলের উপরে ফোড়ন দিতে পারেন। আমরা পছন্দ করি না বলে আমি আর কি দিই না। তো এবার একটু আবার আমি লবণ দিয়ে দেবো, কারণ ওই যে মশলা দিলেই ছেটাতে থাকবে, সারা গায়ে ছিটে আসে আর কি। তবুও যতটা আর কি ছিটবে ঠিকই, যতটা আর কি কম সেটা আর কি গায়ে। তো একটু হলুদও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ছেড়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মশলাটা।
ভালো করে কষবে মশলাটা। এখন এখানে আমি আরেকটু হলুদ দিয়ে দেব। লবণটা পরে আমি বুঝে দেব, কারণ আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি, সয়াবিন ভাজার সময় লবণ দিয়েছি, তো পরে বুঝে দেব। মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। যত মশলা ভালো কষা হবে তত কিন্তু তরকারি যে কোনো ঝোলেরই টেস্টটা খুব বেড়ে যায়। খুব ভালো করে মশলা কষিয়ে তারপরে আমি আলুটা দিয়ে সয়াবিনটা দিয়ে দেবো আর ওই জলটা দেবো। আর এইদিকে আমি নিয়েছি এই যে লুচি করবো দেখে, এই যে ময়দা, সাদা তেল, চিনি, লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তারপরে ময়দাটা মাখবো গরম জল দিয়ে। আপনারাও একবার এভাবে গরম জল দিয়ে শুধু ময়দা লুচি কিন্তু এটা করবো, আটা মিক্স করবো না। খুব নরম হবে, খুব নরম হবে। আর একদিন আমি পুরো রেসিপিটা তুলে ধরবো। একদিনে দুটো রেসিপি দেখাতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। চলুন, এদিকে মশলাটাও আমার কষে গেছে। মশলাটা আগে ঝোল দিয়ে, তরকারিটাতে ঝোল দিয়ে তারপরে আমি ময়দাটা মেখে নেবো। ভালো করে কষে গেছে দেখুন একদম। চলুন আপনাদের সামনে থেকে তুলে ধরছি। একদম সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ বেরিয়ে গেছে মশলা দিয়ে। এবারে আলুটা ছেড়ে দেবো। মশলা কিন্তু সুন্দর কষে গেছে একদম, দেখুন দারুণভাবে মশলা কষে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, সয়াবিনটাও এখনই দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তলায় সুন্দর লেগে যাচ্ছে, তাতেই বোঝা যায় যে আমার মশলা কত সুন্দর। মশলা হলো কষানো হলো, তেল ছেড়ে দেবে মশলা থেকে, না তেলটা ছেড়ে দিলেই বোঝা যাবে যে আমার মশলা কষে গেছে। যাই হোক, এবারে আমি দিয়ে দিলাম সোয়াবিনটা। ভালো করে মিশিয়ে নেব একদম। খুব সুন্দর কিন্তু সোয়াবিন আর আলুর সঙ্গে একদম মিশে গেছে মশলাটা। এবারে আমি জল দিয়ে দেবো। এই যে জলটা ছিল, এই জলটা, এখানে লবণ হলুদ সবই কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আর একটু সামান্য জল লাগবে, কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে। একটু সামান্য, কিন্তু আমি অবশ্যই গরম জলই দেবো। আমি গরম জল সব সময় রান্না করতে গেলে না গরম জল রেডি করে রেখে দিই, মানে কখন প্রয়োজন হয়ে পড়ে কাঁচা জল বা ঠান্ডা জল একদমই দেই না। ব্যাস, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম জল। এবারে ঢেকে দেবো। এদিকে ফুটছে আর এদিকে আমি এই মশলাটা কিন্তু এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আমার একটু লবণ প্রয়োজন হবে দেখলাম, তো একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও কিন্তু বুঝে লবণটা দেবেন। এবারে আমি একটুখানি ঢেকে দেব। আগেই ঢেকে দিলে তেলটা পুরো থালাতে উঠে যেত। এবারে আমি সয়াবিনটা একটু ঢেকে দেব। আলুটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর, সয়াবিন তো সেদ্ধই রয়েছে। মশলাটা কিন্তু ঠিক আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও এইভাবে শুকনো গুঁড়ো করবেন, ঝোলের ওপরে ছিটিয়ে দেব। আর এভাবে আপনারা এয়ারটাইট কন্টেনারেও রেখে দেবেন। এরকম ধরনের রেসিপিতে কিন্তু এই মশলাটা দারুণ টেস্ট এনে দেয় তরকারি। ঢাকনাটা খুলে দেখবো এবার আমি। ঝোলটা কিন্তু অনেকক্ষণ থেকে ফুটছে। হয়ে গেছে কিন্তু ঝোলটা। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। দেখুন আলুটাও কত সুন্দর, একদম সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আমি এই মশলাটা, ভাজা মশলাটা পরিমাণ বুঝে দিয়ে দেবো ঝোলের ওপরে। আর দেবো না, আর লাগবে না, এটুকু রেখে দেবো। আমি আবার আর একটা অন্য কিছু রেসিপিতে আমি ব্যবহার করবো এটা। আপনারাও এরকম রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না। এবার সুন্দর করে মিশিয়ে অল্প একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর একটা দুটো আলু যদি প্রয়োজন হয় ভেঙে দেবেন, আমি একটু ভেঙে দেবো একটা দুটো আলু, মানে ঝোলটা একটু ভালো ঘন হবে আর কি। ব্যাস, এবারে এই যে এইরকমভাবে হাতার সাহায্যে মিশিয়ে আর বেশি ঝোল কমানো যাবে না, কারণ এটা একটু বসে যাবে। এমনি কষা কষাই হবে এটা, যেহেতু আমি লুচির সঙ্গে সার্ভ করব। সামান্য একটু যেহেতু মশলাটা দিলাম, সামান্য একটু ফুটে গেলেই নামিয়ে দেবো।
সয়াবিন আলু কষা কিন্তু আমার একদম রেডি, নামিয়ে নেব। এই অল্প একটু ঝোল আছে, এইটুকু ঝোল কিন্তু লাগবে, আর তাছাড়া এটা বসেও যাবে, ঝোলটা করে দিলাম, নামিয়ে নেব। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে বলবেন। এবার চলুন আমি গরম গরম লুচির সঙ্গে সার্ভ করি, লুচিটা ভেজে নিই। তো একদম রেডি করে নিয়েছি খাবারের জন্য, সয়াবিনটা আর লুচিটা ভেজে নিয়েছি, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সয়াবিন আলু কষা আজ নিরামিষে। তো চলুন আজ রিভিউ দেবে আমার হাজবেন্ড, খেয়ে বলবে কেমন হয়েছে। তো কেমন হয়েছে খেতে বলো। দারুণ। ভালো হয়েছে? নিরামিষ নিরামিষ দিনে কেমন লাগবে? এক কথায় দারুণ। খুব ভালো হয়েছে খেতে না? খুব। তাহলে চলুন এবার আমি একটু খেয়ে নেবো, একসঙ্গে সবাই খেতে বসে গেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন, একটা লাইক করে যাবেন। চলুন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।